আগে মুক্তিযুদ্ধ স্বীকার করো। তোমার বাপ রাজাকার ছিল বলে এখন তুমিও রাজাকার থাকো, আর তোমার সমর্থন করো লাগবে না। রাজাকারকে ভোট দিব না, দেশ দিব না বন্ধু। তোমার বাপ রাজাকার ছিল ভুলে গেছি, তোমার বাবা আলবদরা ছিল ভুলে গেছি, কিন্তু বাবার প্রতিশোধ যদি নিতে গিয়া নতুন রাজাকার হয়, তোমার হাতে আমি দেশ দিব না। আধুনিক হও, করবে দেশকে তুলে ধরো, সারা পৃথিবীর সঙ্গে কন্ট্রাস্ট করো। জ্ঞানে ত্রিশ লক্ষ লোক এই দেশে জীবন দিয়েছিল, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছিল। এইখানকার বিশেষ করে হিন্দু সমাজে সমস্ত মানুষ ওই 100 কিলোমিটার দূরে ওইলাম ক্যাম্প, বালাম ক্যাম্প, বছরে হাজারে হাজারে লাখে লাখে গিয়েছিল। কত মানুষ মারা গিয়েছিল, তার কোন সীমা ছিল না। সেই যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের উপর প্রতিষ্ঠিত হয়েছে আমার স্বাধীন বাংলাদেশ। এখন কি রাজাকারদের হাতে আমি স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব ছেড়ে দেব? কথাটা আপনার বুঝলেন না আপনারা? আমি ভোট চাই না, আমি ভোট চাই না। যারা রাজাকারের হাতে নেতৃত্ব ছাড়তে চায় আমি তাদের ভোট চাই না। কথাটা খুব ক্লিয়ার। আমি ভোট চাই তাদের যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মানে, যারা এই দেশে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। মুসলমান একজন সন্তান, সে গ্রেপ্তার নিয়ে মাদ্রাসায় যাবে, পল্লী মাদ্রাসায় যাবে, আলিয়া মাদ্রাসায় যাবে, আরবি লাইনে লেখাপড়া করবে। সে যখন আলিফ বে দেশে করবে, আরেকটি ছেলে মুসলমানের তারই আপন ভাই, সে স্কুলে যাবে, প্রাইমারি স্কুলে, সে করবে সরু সরায়া রসুই দীর্ঘই। আপত্তি আছে? ও যখন করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাদ্রাসায়, আরেকটি ছেলে সে করবে পাখি সব পরে রব রাতি পোহালো, কারণে কুসুম কলি সকলে ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। আপত্তি আছে? আরবি পড়াও চলবে, বাংলা পড়াও চলবে। মৌলানা সাহেব হবে, বিজ্ঞানী হবে নাকি হবে না? বিজ্ঞানী মঙ্গল